হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি ডাঁটা দিয়ে শিং মাছের তরকারি। চলো পুরো রান্নায় চলে যাই। ডাঁটা, আলু, টমেটো কেটে নিয়েছি। শিং মাছটাকেও কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ উপকরণ রেডি করে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, লাল করিনি, ঠিক এরকম। এখন কোয়াটার চামচে 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব কোয়াটার চামচে 1/2 চামচ আদা রসুন বাটা। সম্পূর্ণ মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাগুলি ভেজে নেব। খুব সুন্দর করে মশলাগুলি ভেজে নিয়েছি। পরিমাণ মধ্যে একটু পানি দিয়ে মশলাগুলি কষিয়ে নেব। মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভেসে আসছে। এখন শিং মাছগুলি দিয়ে দিব। শিং মাছগুলি দিয়ে এই মশলার মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার মধ্যে কিন্তু ভালো করে মাছগুলি নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি ভাজিনি, সেজন্য এটা কষিয়ে মাছটার তরকারি রান্না করব। মাছের মধ্যে মশলাটা যে ঢুকে যায় সেইভাবে কষিয়ে নিতে হবে। আমি এখন কিছু পানি দিয়ে দেব একটুখানি। এতে কিন্তু মাছটা খুব ভালো কষানো হয়ে যাবে। সম্পূর্ণ মশলাগুলি মাছের গায়ে মিশে যাবে। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এর মধ্যে কয়টা কাঁচা জাল দিয়ে দিলাম, তাহলে কাঁচা জালের ফ্লেভারটা মাছের মধ্যে মিশে যাবে। কিছুক্ষণ রেখে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেখে কষানোর পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মাছগুলি খুব ভালো করে কষিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। একটা পাত্রেতে সম্পূর্ণ মাছগুলি আমি এইভাবে তুলে নেব। মাছগুলি সম্পূর্ণ একটা বাটিতে তুলে এক সাইডে রেখে দিলাম। এখন এই মশলার মধ্যেই কিন্তু আমি তরকারিটা রান্না করব। মাছগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এই গ্যাপের মধ্যেই সবজিগুলি খুব ভালো করে কষিয়ে নেব। ডাঁটা, আলু, টমেটোটা দিয়ে দিলাম। মশলার মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এবং খুব ভালো কালারটা আসবে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। কিছুক্ষণ রেখে মশলার মধ্যে ডাঁটা, আলু, টমেটোটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। ডাঁটার মধ্যে বেশি ঝোল দেওয়া যাবে না, তাহলে ডাঁটা সবজিটা একটু ভালো লাগবে না, খেতে টকটক ফ্লেভার আসবে। যত কম করে ঝোলটা কম দিয়ে রান্না করা যায়, খেতে খুব ভালো লাগবে। মাছগুলি কষানো ছিল আগে থেকে, এখন দিয়ে দিলাম সবজির সাথে একসঙ্গে। মাছগুলি দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে এখন আমি আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তার মানে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব কোয়াটার চামচের 1/2 চামচ। এতে স্বাদ ফ্লেভার দুটি আনবে, খেতে অসাধারণ লাগবে। জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আলতো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে নামিয়ে নেব তরকারিটা। চুলা থেকে নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ, কালারটা খুব সুন্দর এসেছে। একটা পাত্রেতে নিয়ে নিচ্ছি।
তোমরা যদি শিং মাছ দিয়ে ডাঁটা আলু টমেটো দিয়ে তরকারি খেতে চাও এভাবে রান্না করে খেতে পারো, অসাধারণ লাগবে খেতে, কিন্তু খুবই মজার একটা রেসিপি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফিজ।